জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে তোমরা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছো, ক্লাস করছো, তোমরা বই কেনা নিয়ে অনেক কনফিউজ আমি জানি। সাবধান হও বই কেনার আগে। আজকে তোমাদেরকে আমরা জানাবো যে বই কেনার ক্ষেত্রে তোমরা কি কি ভুল করবা এবং সেটার সমাধান কি হইতে পারে এবং কি কি বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবা। বর্তমানে তোমরা জানো তোমাদের থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সিলেবাস পরিবর্তন করেছে। নতুন করে 2টা বই তারা ইনক্লুড করেছে, যার মধ্যে আইসিটি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক করে দেওয়া হয়েছে, যে 2টা চ্যাপ্টার রয়েছে, একটা 75 নম্বর, একটা 25 নম্বরের। ওকে, ল্যাব ক্লাস 25 নম্বরের। এটা কিন্তু গত কয়েকদিন আগে তারা প্রজ্ঞাপনও জারি করেছে যে তারা তোমাদের এই বিষয়টা রেখেছে এবং সিলেবাসও তোমাদেরকে আমরা এর আগে দেখিয়েছিলাম বুক লিস্টটা। এখন এই জায়গায় প্রথম বর্ষে তোমাদের এই জিনিসটা চালু করেছে, তারা দ্বিতীয় বর্ষে নতুন কিছু হয়ে যাবে সেটা পরের ব্যাপার। বাট প্রথম বর্ষে বই কেনার আগে বিভিন্ন প্রকাশন ইতিমধ্যে বাজারে বই আনছে, তারা বলছে বই কেনো বই কেনো। বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা ধীরে সুস্থেই বই কেনো, আগে খোঁজখবর রাখো যে বইগুলো কখন কি কিনবা। এবং এখানে একটা কথা আমি তোমাদেরকে ক্লিয়ার করি, অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রচুর ক্লাস হবে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু বইয়ের উপরে অনেক নির্ভরশীলতা রয়েছে, নির্ভরশীল হইতে হবে এবং সবারই কম বেশি নির্ভরশীল হইতে হবে। যারা ক্লাস করবা, যাদের ম্যাথ রয়েছে তারা তো বেশি নির্ভরশীল হইতে হবে। তাই তোমার পক্ষে তো সম্ভব না 4-5টা প্রকাশনের বই, নতুন বই কেনা। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, যারা তোমরা বই কেনার ক্ষেত্রে কনফিউজ, আগে দেখো কলেজ যদি তুমি ক্লাস করাও তাহলে টিচার কোন বইটা তোমাকে পড়ে, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এখানে দেখা যায় যে টিচার যে বইটা পড়াচ্ছে সেই বইটা যদি তুমি কিনে রাখো তাহলে কি হবে, টিচার যা পড়াচ্ছে সেটা তুমি পাই টু পাই, লাইন বাই লাইন ক্লিয়ার হইতে পারবা। ঠিক আছে, থিওরিক্যাল সাবজেক্টগুলোতে ইম্পর্টেন্ট, ম্যাথের সাবজেক্টগুলোতে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে টিচাররা তাদের সম্মানী পারপাসে হোক, যে কোনো পারপাসে হোক, ভুলভাল বই সাজেস্ট করে, যেটা আলটিমেটলি তোমাদের জন্য আবার পরে লস হয়। সেক্ষেত্রে তোমরা একাধিক বইও কিনতে পারো। একটা সাবজেক্টের একাধিক বই থাকাটা কোনো খারাপ কিছু না। এক্ষেত্রে একটা বই তুমি নতুন কিনতে পারো, বাকি বইগুলো তুমি পুরাতন কিনতে পারো। এখন পুরাতন বই কেনার আগে একটা কথা আসে যে ভাইয়া পুরাতন বই কি 2000 মানে পুরাতন বই যদি আমরা কিনি সেটা কি সিলেবাস পরিবর্তন হবে কিনা, যেহেতু সিলেবাস পরিবর্তন হয়েছে কোনো সমস্যা হবে কিনা। আবারও বলতেছি, তোমাদের আইসিটি বই এবং যে ইতিহাস যে বইটা রয়েছে, বাংলাদেশের ইতিহাসে যে বইটা এসেছে, সেই 2টা বই বাদে বাকি বইগুলোর কিন্তু পয়েন্টগুলো সেমই রেখেছে, অধ্যায়গুলো সেমই আছে, সেখানে কোনো চেঞ্জেস আসে না। তো ওই বইগুলো চাইলে তোমরা একাধিক রাইটারের বা একাধিক প্রকাশনের বই কিনতে পারো। কোনোটা দিগদর্শনের কিনলা, কোনোটা গ্রন্থকুটির কিনলা, কোনোটা অন্যান্য প্রকাশনের তোমরা কিনতে পারো। বাট যদি আমরা কথা বলি যে এই দিগদর্শন, তারপর হচ্ছে ব্যতিক্রম, এরাই হচ্ছে মোটামুটি ক্ষেত্রে বইয়ের, এই যে অনার্স বইয়ের ক্ষেত্রে বেশ বড় একটা অপরচুনিটি প্রদান করে। আমরাও বিবিএ করে এসেছি, এমবিএ করেছি, তাদের বইগুলো আমরা পড়েছি। তো তোমরা এগুলো নিয়ে কাজ করতে পারো। এবং দিগদর্শনের সাথে আমাদের কাজ করেছি আমরা এর আগেও, তাদের সাথে আমরা ভালো বেশ কিছু দেখেছি এবং তাদের আমরা সরাসরি তাদের লাইব্রেরি ভিজিট করবো, তাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা তোমাদেরকে বইগুলো সম্পর্কে জানাবো যে তাদের বইগুলো কেনা দরকার কিনা, অনেস্ট ওপিনিয়ন দিব যে বইগুলো তোমাদের কিনতে পারো কিনা, না কিনলে নাই। বিষয়টা এমন, আমরা তাদেরকে বলেছি যে আমরা অনেস্ট একটা ওপিনিয়ন দিব স্টুডেন্টদেরকে যে এই বইগুলো কেনার মতো আছে কিনা, সেই ক্যাপাবিলিটি তারা রেখেছে কিনা বইয়ের মধ্যে। এবং তোমাদেরকে বলবো তোমরা এই বই কেনার ক্ষেত্রে একটু বিষয় সিরিয়াস হও। আপাতত দেখো টিচার কি বলে, এক্ষেত্রে ধৈর্য ধারণ করো। হয়তো বা তোমাদের 2-1 মাস লাগতে পারে এই বিষয়গুলো সমাধান হয়ে যায়, আরও 15-20 দিন বা 1 মাস। সেক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করে বইগুলো কেনো। তাড়াহুড়ো কইরা বই কিনা, অনেকে দেখা যায় যে একসাথে অনেকগুলো টাকার বই কিনে পরে ধরা খাও। তাদেরকে বলতেছি তুমি 1-2টা করে বই কেনো এবং লাগলে একাধিক রাইটারের, মানে একটা বইয়ের একাধিক রাইটারের বই কেনো। ঠিক আছে, বিশেষ করে ম্যাথের স্টুডেন্টরা, যাদের ম্যাথ রয়েছে, যাদের থিওরিক্যাল বিষয়গুলো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো বেশি রয়েছে, তারা ট্রাই করবা 2-3টা বই, 2টা বই মিনিমাম রাখার জন্য। কারণ অনেক সময় এক একটা বই এক এক রকমের থিওরিতে এক্সপ্লেন করে, এক এক রকমের এক একটা অঙ্কে এক্সপ্লেন করে, তখন তোমাদের জন্য সুবিধা হবে বিষয়গুলো এবং করে। এবং দেখা যায় যে শেষের দিকে তোমাদের কিন্তু যদি বলে আমরা বই কিন্তু শুধু ক্লাস করার পারপাসে, কিন্তু যখন তোমরা শেষের দিকে যাবো তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটটা এতটা পরিমাণের, মানে বলা যায় যে সহজ, যে তারা যদি তুমি ওই সাজেশন এবং সলিউশন কেনো, ওইটা পড়লেও তোমার দেখা যায় তোমার হয়ে যাবে, তোমার বই কেনারও দরকার নেই। আবারও বলতেছি, বই শুধু ক্লাস পর্যন্ত ঠিক আছে, পরীক্ষা পর্যন্ত ঠিক আছে, টপিক বোঝার জন্য ঠিক আছে, কিন্তু যখন তোমরা সাজেশন কিনবা এবং সলিউশন কিনবা, সাজেশন কিনে প্রশ্ন পাচ্ছ, সলিউশন কিনে তার উত্তর পাচ্ছ, 2টা বিষয় মিক্সড করলে বইয়ের দরকার নাই। তবে অনেকে আবার দেখা যায় যে সাজেশন কিনছো, সলিউশনে যে ওই প্রশ্নের যে উত্তর সলিউশনে দেওয়া সেটা তোমার ভালো লাগছে না, সেক্ষেত্রে তুমি বই, তোমার কাছে যদি 1-2টা বই থাকে তাহলে তুমি ওই উত্তরটা বইয়ের মতো করে পড়তে পারো। কারণ অনেক সময় সাজেশন অনেক কঠিনভাবে উত্তরগুলো দেওয়া থাকে, সেটা দিগদর্শন হোক, সেটা ব্যতিক্রম হোক, সেটা আরও অন্যান্য প্রকাশন নিয়েছে, অনেক কঠিন দিয়ে থাকে তারা। সেই জায়গায় দেখা যায় যে তোমরা তখন বইতে পড়তে পারো, বই থেকে দেখা যায় যে অনেক সহজ টপিক তোমরা পাবা। তো আশা করে বই এবং সাজেশন এবং এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে পারলাম। এই বিষয়গুলোর প্রতি সাবধান থাকবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।